সো হ্যালো এভরিওয়ান, যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম যে খুব শিগগিরই নেক্সট ভিডিও নিয়ে আসবো। এইটা হচ্ছে সেই দিন যেই দিন আমরা ব্যারাকপুর গেছিলাম। ভিডিওটা একটু লেন্দি হয়ে যাওয়ার জন্য সেই দিন আর এটা অ্যাটাচড করিনি। তো তোমরা যদি ব্যারাকপুরের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আর এখন আমরা কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদেরকে বলি। দেখতেই পেলে যে আমরা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে তার 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে কিংবা রাস্তা ক্রস করে বিজলি সিনেমা হলের পাশ দিয়ে এগিয়ে গেলাম। এবং বিজলি সিনেমা হল ঠিক ক্রস করেই উল্টো দিকের একটা গলি রয়েছে। যদি তোমরা বিজলি সিনেমা হলের সামনে দিয়ে হাঁটো তাহলে তোমাদেরকে রাস্তা ক্রস করতে হবে। আমরা যেহেতু আগেই রাস্তা ক্রস করে নিয়েছিলাম তাই আমাদের রাস্তা ক্রস করতে হয়নি। সেই গলি দিয়ে একদম চলে আসলাম ডেংজং কিচেন। যদি এই খাজানার নামটা তোমরা আগে থেকে জেনে থাকো তাহলে তোমাদেরকে নতুন করে আর কি বলবো, তোমরা তো জানোই। কিন্তু যারা প্রথমবার এই ডেংজং কিচেনের নাম শুনছো তাদেরকে অনেক কিছু বলার আছে। তোমাদের কাছে কিছু মেনু কার্ডের ছবি দিয়ে দিলাম, তোমরা চাইলে পজ করে জুম করে দেখে নিতে পারো। ডেংজং কিচেনের অনেকগুলো আউটলেট আছে আর আমরা কিন্তু চলে এসেছি ভবানীপুরের আউটলেট। যদি তোমরা কেউ মোমো লাভার হয়ে থাকো ঠিক আমারই মতো তাহলে এই খাজানার জন্য তোমাকে তো থ্যাঙ্কস বলতেই হবে যদি তোমরা এখানে গিয়ে ট্রাই করে আসো। বাবা ও এত মনোযোগ সহকারে কি দেখছে, মুখস্থ করছিস নাকি? জায়গা বা অ্যাম্বিয়েন্সের কথা যদি বলি তাহলে আমি বলবো খুব বেশি বড় নয়, আবার একদম ছোটও নয়, আর খুব জাঁকজমকও কিছু নয়। পাতি কথায় সোভার অ্যান্ড সিম্পল। মানে ও কি বলতো পুরো পারফেক্ট টিচার, পুরো পয়েন্ট বুঝে ফেলে যেটা ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে, বুকটার দাম কত? তারপর মিনিট 5-10 ওয়েট করার সঙ্গে সঙ্গে চলে আসলো আমাদের টেবিলে 5 প্লেট মোমো। এই মোমোগুলোর দাম হচ্ছে 100 টাকা করে। চিকেন স্টিম মোমো, আর এখানে কিন্তু কোনো রকম স্যুপ দেওয়া হয় না। 100 টাকা দামটা একটু বেশি লাগলেও বিশ্বাস করো খেতে জাস্ট অপূর্ব। এখনও আমাদের বন্ধুদের মধ্যে যদি এই যতীন দাস পার্কের মোমোর কথা হয় সবাই এক পায়ে রাজি হয়ে যায়। মোমোটা এতটা জুসি তোমরা দেখতেই পাচ্ছ, মানে সিরিয়াসলি আমি কোনো ভিডিওর জন্য নয়, যে সিরিয়াসলি প্রথমে আমি যখন মোমোটা ধরতে যাচ্ছিলাম বেশ কয়েকবার তেলের জন্য আমার হাত ফসকে গেছিলো। এবং ভেতরটা এতটা জুসি কি বলবো। ফার্স্ট মোমোর আমি যখন বাইট নিই আমাকে মোমোর বাইট কামড়ে একটুখানি কিছুটা ভেতরের যে জুসি ভাবটা টেনে নিতে হয়েছিল। যারা খেয়েছে তারা একমাত্র রিলেট করতে পারবে, বাকি সবাই হয়তো ভাববে যে আমি হয়তো একটু বেশি বাড়িয়ে বলছি, বাট একদমই কিন্তু তা নয়। আমি জানি না যে ভবিষ্যতে আমার আদৌ কোনো বড় ব্লগার হওয়া হয়ে উঠবে কিনা, কারণ যখনই খাবার আমার প্লেটে আসে আমি কোনো কিছু এক্সপ্রেশনই দিতে ভুলে যাই, কারণ আমি খাবার মধ্যে এতটা পরিমাণে ডুবে যাই। জাস্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ খেয়েই যাচ্ছি। 5 পিস মোমো শেষ হয়ে গেছে, 6 নম্বর মোমো স্টার্ট করবো, কিন্তু তখন আমি কোনো এক্সপ্রেশন দিয়ে উঠতে পারিনি, বাট খেয়েই যাচ্ছি আমি। তো বাকি এই 1 পিস মোমো চলো শান্তি মতো খেয়ে আর একটা কিছু অর্ডার দেওয়া যাক। নেক্সট আমরা অর্ডার দিয়েছিলাম প্যান ফ্রাইড মোমো। এখানেও কিন্তু 6 পিস মোমো ছিল, আর প্যান ফ্রাইডের মোমোগুলো আরও অনেকটা পরিমাণে বেশি বড় লাগছিল। অবশ্যই স্বাভাবিক ব্যাপার, যেহেতু ওটা ডিপ করা ছিল তার জন্য ওটা ফুলে গেছিলো বলে। আর এইখানের 6 পিস মোমো মানে কিন্তু প্রায় মোটামুটি পেট ভরে যাবে, কারণ সাইজগুলো বেশ বড় এবং স্টাফিংস নিয়ে তো কোনো কথাই হবে না। 100 টাকা আমি বলবো স্বাদ, কোয়ান্টিটি মানে কোয়ালিটি সব কিছু মিলিয়ে ঝুলিয়ে জাস্ট ওয়ার্থ ইট, ঠিক আছে। কিন্তু প্যান ফ্রাইড মোমো ন্যাচারালি কিন্তু খুব ভালো লাগে সবারই খেতে, কিন্তু আমাদের সবার এক্সেপ্ট অরিন্দম আমাদের সবার কিন্তু প্যান ফ্রাইড মোমো বেশি ভালো লাগেনি, আমাদের স্টিমটাই বেশি ভালো লেগেছে। আর এখানে বিপ্লব বলছিল অলরেডি 3 প্লেট মোমো খাওয়া হয়ে গেছে, আরও 1 প্লেট অর্ডার দিলে একটু বেশ ভালো হতো, কারণ এখনও নাকি ওর পেটই ভরেনি। বাট এই প্যান ফ্রাইডের মধ্যে আমাদের একটুখানি কেমন জানি আষ্টে গন্ধ লাগছিল, যেটা শুধুমাত্র আমরা 4 জন ফিল করেছি এক্সেপ্ট অরিন্দমের আবার প্যান ফ্রাইড মোমোটা বেশি ভালো লেগেছিল। যাই হোক, তার জন্য আমরা আবার মুখ শুদ্ধির জন্য আবার একটা স্টিম মোমো অর্ডার করেছিলাম। দেন আলটিমেট স্টিম মোমো খেয়ে পেট ভর্তি করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।